नमस्कार बंधुरा प्रिय ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। ডালিয়া গাছগুলিতে এই কুড়ি এসেছে। এখন আজকে মকর সংক্রান্তি উপলক্ষে গুড়ি কোটা হচ্ছে। দেখুন এখানে হামালদের সাথে গুড়ি কোটা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে। এই মাছটা পুরো পিঠের। এখানে দেখুন নারকেল ছাড়াচ্ছে, নারকেলের পুর তৈরি করার জন্য। গাছের নারকেল দেখুন, 6টি নারকেল, আর এইগুলি গুড় নারকেলের দেয়া নারকেল, কেনা নারকেল। এই দেখুন ছাড়িয়েছে এগুলি ভেঙে ধুয়ে তারপর পুর করা হবে। 3 রকমের পুর হবে, কলাই আর বাঁধাকপির আর নারকেলের। দেখুন নারকেল ছাড়ানো হচ্ছে সাঁড়াশি দিয়ে। এইভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে সব নারকেল গুঁড়ি। দেখুন বন্ধুরা এখানে গুঁড়িগুলি কোটা সব রেডি। বিকেলবেলা এগুলির পিঠে বানানো হবে। আজকে পুলি পিঠে বানানো হবে। এগুলি সেদ্ধ চাল গুঁড়ো করা হয়েছে। আর এখানে নারকেলগুলি সব দেখুন ছাড়িয়ে ফাটিয়ে আর পরিষ্কার করে রাখা হয়েছে। এটি কুড়ে আর পুর বানানো হবে। দেখুন গুঁড়িটি একটু রোদে রাখা রয়েছে, তাহলে ভালো হবে। আর এখানে দেখুন মসুর কলাই সেদ্ধ করে নিয়েছি, এটির পুর বানানো হবে। মসুর কলাইয়ের পুর। আর এখানে বাঁধাকপি কেটে ভেজে নিয়েছি, বাঁধাকপির পুর বানানো হবে। সেই জন্য নিয়ে নিয়েছি লবণ, তেল, সরিষার তেল, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেল, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে টমেটো, আদা পেস্ট। আর কপির পুরের জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর এমনি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন এরপর বানাবো কপির পুরটি। দেখুন বন্ধুরা কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে। এবার তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, গাছের তেজপাতা রোদে শুকনো করে নিয়েছি। আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। কপির তরকারির মতোই এটি একটু শুকনো শুকনো বানাতে হবে। এটি ভাজা হয়ে এসেছে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। এটি নিরামিষই বানাতে হবে। দেখুন আদাটি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাগুলি। টমেটোটি ভাজিয়ে দিয়েছি। আর এখানে দেখুন মশলাগুলি জল দিয়ে গুলে নেব। টমেটোর উপর দিয়ে দিচ্ছি লবণ। ভাজার সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প পরিমাণ দিলাম। একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমরা টমেটোটি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কপিটি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলাটি ফুটে ফুটে ভালোভাবে কষিয়ে নেব। কত সুন্দর কালার বেরিয়েছে দেখুন। দেখুন বন্ধুরা মশলাটি কষানো হয়ে এসেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার কপি ভাজাটি দিয়ে দেবো। একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু কষিয়ে নেব, তারপর জল দেবো। দেখুন বন্ধুরা ভালোভাবে নেড়েছে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে দেবো, এতে বেশি জল দেবো না। জল দিয়ে ভালোভাবে নেড়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার 2 চামচের মতো চিনি দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য। দেখুন জলটি প্রায় মরে এসেছে। আর একটু শুকনো শুকনো করে নেব। আর দেখুন এরপর দিয়ে দিচ্ছি ঘি, গাওয়া ঘি 1 চামচ পরিমাণ, বাড়িতে তৈরি করে, দিয়ে নেড়ে নেব। আর 5 মিনিটের মতো নেড়ে এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু কিন্তু জল নেই। এবার নামিয়ে নেব। এইরকম শুকনো করতে হবে, না হলে জল কাটবে।
দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাঁধাকপির পুরটি। এবার কলাইয়ের পুরটি বানিয়ে নেব। মসুর কলাইগুলি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর এটি কাঠখোলায় ভাজা হবে। খোলায় কোনো তেল দেওয়া হবে না। দেখুন কড়াটি গরম হয়ে গিয়েছে, একটু শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি। এবার এটি নেড়ে চেড়ে ভেজে গুঁড়ো করে নেব। তারপর কলাইটি ভালোভাবে ওতে দিয়ে কষে নেব। এটি চটজলদি বানানো যায়। কপির পুরটি বানাতে একটু সময় লাগবে, নারকেল পুরো চট করে হয়ে যায়। এখন এইভাবে নেড়ে চেড়ে, বেশি আঁচ দেওয়া চলবে না, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি। এবার এটি গুঁড়ো করে নেব। কত সময় ফটফট করে আসছে। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা জিরেটি এই বেটনা দিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন কড়াইয়ে মসুর কলাইটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মসুর কলাইটি একটু নেড়ে নিয়েছি, জল ছিল বলে। এখন এবার গুঁড়ো মশলাটি দিয়ে দেব। এতে খুব সুন্দর সেন্ট হয়। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। খুব তাড়াতাড়ি এটি বানানো যায়। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কলাইয়ের পুর। একটু দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। এবার এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কপির পুর কলাইয়ের পুর রেডি। এরপর নারকেলের পুর করলেই তারপর পিঠে আরম্ভ হবে। দেখুন পিঠে করার জন্য এথালটি বানানো হয়ে গেছে। শুকনো গুঁড়িকে সেদ্ধ চালের গুঁড়ি ফুটন্ত গরম জলে নুন দিয়ে মাখা হয়েছে। দেখুন এখানে মেখে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখুন নারকেল পুর, কলাইয়ের পুর আর কপির পুর সবগুলি ছোলা হচ্ছে। আর এদিকে দেখুন হাঁড়ি বসানো হয়েছে সেদ্ধ করার জন্য। তোলাতে জল দিয়ে আর তার উপর ফুটো হাঁড়ি দিয়ে ভাপ তোলা হচ্ছে। এইভাবে চলতে হবে। এরকম ডিজাইন হয়েছে গোল। এরপর এগুলি দেখুন ভাপ উঠে গেছে। ভাপ ওঠার জলটি ফুটে ওঠার পর এতে পিঠাগুলি দিতে হবে। দেখুন হাঁড়িটি ভর্তি করে দেয়া হয়েছে। এরপর বাটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দেখুন এইভাবে এথালটি কিছুক্ষণ মেখে নিতে হবে। দিয়ে নরম হয়ে আসলে এইভাবে দেখুন লেচির মতো করে নিতে হবে। তারপর এটি হাতে নিয়ে সমান করে এইভাবে আঙুল দিয়ে গোল করতে হবে। তারপর মধ্যখানে পুর দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে গোল করে এটি শেপে আনতে হবে। দেখুন এটি এরকম ডিজাইন হয়েছে, সেটি গোল ডিজাইন হয়েছিল। আর কিছু সিম পিঠে বানানো হবে। আর দেখুন এই যে আমার ছেলে বানাচ্ছে হাতে করে। দেখুন এইভাবে কিছুক্ষণ ফুটে ওঠার পর নামিয়ে নেব। দেখুন এটি সিদ্ধ হয়েছে। এবার ঠান্ডা জল একটু দিয়ে আর এটি ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিল। এবার এটি নামিয়ে নেওয়া হবে। আধ ঘন্টার মতো ভাপতে দেওয়া হয়েছিল। এখন তৈরি হয়ে গেছে পিঠে। এইভাবে বানিয়ে নিতে হবে। ভাপ উঠছে দেখুন কত সুন্দর। আর এখানে দেখুন তৈরি করা হচ্ছে।
তিনটি শেপে তৈরি হচ্ছে তিনটি পুর। তৈরি করছি আমাদের কুচু